আমি কোরআনটা শুধু রমজান মাসে খতম করার জন্য পাঠাই নাই, আমি কোরআনটা শুধু চালনিসা করার জন্য পাঠাই নাই, আমি কোরআনটা শুধু মরলে পরে আমি পড়ার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনটাকে পাঠিয়েছি তো মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছি। আজকে আপনি আমি অনেকে কোরআন পারি নাই, কোরআন আপনি আমি শিখতে পারি নাই, আপনার আমার সন্তানকেও শেখার জন্য চেষ্টা দেই নাই। আমি আপনার কাছে বলতে চাই, এই কোরআন আমার আল্লাহ পাক বললেন যে কোরআনটাকে আমি নির্ভুল করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনের স্পর্শে যারা থাকবে তাদের দাম দুনিয়ার জমিনে বেড়ে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে আমি আপনাদের কাছে জানতে চাই, আজ দেখবেন ওই কোরআন শরীফটা একটা ছোট কাঠের রেহেলে রাখা হয়। ওই আমাদের ঘরের মধ্যে কত রকমের কাঠ থাকে, কিন্তু ওই কাঠের মধ্যে যদি একবার পা লেগে যায় আপনি আমি একবারও তো সালাম দিই নাই, কিন্তু যখন ওই ছোট রেহেল কাঠের রেহেল যখন আপনার আমার পা লেগে যায় আপনি আমি যেন চুম্বন দিই, আপনি আমি যেন সেই কোরআন ওই যেন রেহেলটাকে চুম্বন দিই, কোরআন রেহেলটাকে আমি আপনি সালাম দিই। কারণ কিসের জন্য? কারণ ওই রেহেলটাতে কোরআন ছিল, আর ওই কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে ওই রেহেলের দাম আমার আল্লাহ পাক বাড়িয়েছে। পৃথিবীর জমিনে এই কোরআনটাকে নির্ভুল সাবিত করার জন্য যুগে যুগে অনেকে এসেছিল, কিন্তু তারা কোরআনের ভুল তো ধরতে পারে নাই, বরঞ্চ তারা ইসলাম নিয়ে কবুল করে নিজের জিন্দেগিকে কোরআনে সাজিয়ে নিয়েছিল। আপনারা হয়তো নামটা শুনে থাকবেন, যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে ইউটিউবে গিয়ে একবার সার্চ দেবেন ডক্টর মরিস বুকাইলি। ওই ডক্টর মরিস বুকাইলি একবার যেন আরবের প্রেস কনফারেন্সে গিয়েছিলেন, যেন সমস্ত জনতার মধ্যে ওই আলেম ওলামারা বক্তব্য রাখছিলেন যে আজকে আমার আল্লাহ পাক কোরআন আমাদেরকে দিয়েছেন নির্ভুল, কোরআনের মধ্যে কোনো রকমের ভুল নাই। আর কোরআনের মধ্যে যদি কোনো ব্যক্তি ওই কোরআনকে সন্দেহ করে, ওই কোরআন যদি সন্দেহ করে, ওই কোরআনকে সন্দেহ হওয়ার কারণে, কোরআনকে সন্দেহ করার কারণে সেই ব্যক্তিটার ঈমান চলে যাবে। সেই ডক্টর মরিস বুকাইলি শোনার পরে তিনি কিন্তু হাসছেন যে আমি এমন কোন ধর্মগ্রন্থ নাই যে ধর্মগ্রন্থর আমি ভুল ধরে নাই। এই তো আজকে আমি বাইবেল গীতার মধ্যে রহরহ আমি ভুল দেখতে পেলাম, ভুল বার করলাম। আজকে মোল্লারা কি বলে যে কোরআনে নাকি ভুল নাই। পৃথিবীর জমিনে এমন কোন আমি ধর্মগ্রন্থ পাই নাই যে ধর্মগ্রন্থর মধ্যে ভুল নাই। সে কিন্তু বলে যে আমি আজকে এই কোরআনের ভুল পার করে আমি দেখাবো। সেই ডক্টর মরিস বুকাইলি কোরআন যখন খুলেছেন, কোরআনটাকে খোলার পরে দেখছেন কোরআনটা তো আরবি ভাষায়। ওই ডক্টর মরিস বুকাইলি তো আরবি ভাষা জানে নাই, কিভাবে পড়বে, কিভাবে ভুল বার করবে। ওই ডক্টর মরিস বুকাইলি আরবের শেখদের কাছে ফোন লাগাই, বলে শেখ আমি আপনার কাছে কোরআন শিখতে চাই। ওই শেখ বলে মনে বড় আশা, ওই শেখ বড় মনে খুশি হয়ে যায়, বলে আজকে কোরআন ডক্টর মরিস বুকাইলি শিখতে চাই, কিন্তু তার শেখার কারণ হচ্ছে ভুল ধরার জন্য শেখ কিন্তু জানে নাই। শেখ বলে ঠিক আছে আপনি আমাকে যখন বলবেন আমি আপনাকে কোরআন শিখিয়ে দেব।
ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি বছরে 2টা মাস ছুটি পাই, ওই 2টা মাস ছুটি পাওয়ার সময় আমি আপনার কাছে কোরআন শিখতে চাই। ওই বছরে 2টা মাস যখন তিনি পান, ওই কোরআন তিনি যেন পড়তে থাকেন। আর কোরআন পড়তে পড়তে কোরআনে তো ভুল ধরার এত কথা, কোরআনে তো ভুল ধরার কোনো কথা নাই। কোরআনে ভুল যত ধরতে যায় সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যায়, এমনকি কোরআনের ভুল কখনোই খুঁজে পায় না। সেই ডক্টর মরিস বুকাইলি 5টা বছর রিসার্চ করলেন। রিসার্চ করার পরে ওই প্রেস কনফারেন্সের মধ্যে তিনি এলেন, বলে আমি 5 বছর পূর্বে বলেছিলাম কোরআনের ভুল বার করব, আজ আমি প্রেস কনফারেন্সে বলতে চাই এই কোরআনে তো কোন রকমের ভুল নাই। আর এই কোরআনকে যে ভুল মনে 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 ভাববে, এই কোরআনকে যে মনে মনে ভুল নিঃসন্দেহে জানো যে কোরআনটাকে ভুল মনে করবে, সে যেন ইমানদারের খাতায় তার নাম থাকবে না। আর এই কোরআন যতবার আমি ভুল ধরতে যাই, কোরআনের ভুল ধরা তো আমার পক্ষে সম্ভব নয়। কোরআনের ভুল ধরা তো দূরের কথা, ওই কোরআন আমার ভুলগুলো ধরিয়ে দেয়। আমার মনের যত প্রশ্ন ছিল তত সব প্রশ্নগুলো কিন্তু আমি উত্তর পেয়ে যাই। আর আল্লাহ পাকের কত সুন্দর সৃষ্টি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পৃথিবীর মুখে সমুদ্র সৃষ্টি করেছেন। মাহরাম মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান। আমার আল্লাহ পাক সমুদ্র সৃষ্টি করেছেন, সেই সমুদ্রের মধ্যে একদিকে নোনা পানি আর একদিকে যেন মিঠা পানি, দুই দিকের পানিটা যেন মিশ্রিত হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ পাকের এমন কুদরত, ওই আল্লাহ পাকের এমনই কুদরত, যে কুদরতের কারণে ওই যেন পানি যেন একদিকে নীল পানি একদিকে ঘোলানো পানি, ওই পানিগুলো কখনোই কোনোদিন সমান হয় নাই এবং কখনো কোনোদিন সেইগুলো মিশে না। সেই ডক্টর মরিস বুকাইলি কোরআন যত পড়ে তত মধুর লাগে। ডক্টর মরিস বুকাইলি বলে, পৃথিবীর জমিনে এমন কোন কিতাব নাই যে কিতাবটা আমি পড়ি নাই, এমন কোন ধর্মগ্রন্থ নাই যে ধর্মগ্রন্থটা আমি পড়ি নাই। আমি বাইবেল পড়েছি, আমি রামায়ণ পড়েছি, আমি মহাভারত পড়েছি, আমি গীতা পড়েছি, আমি মহাভারত একবার পড়েছি, 2বার পড়তে আমাকে ভালো লাগে নাই, আমি 3য়বার পড়েছি, আমি যেন সামবেদটা পড়েছি, আমি মহাভারত পড়েছি। একবার পড়ার পরে 2য়বার পড়তে মন চাই নাই। কিন্তু এটা এমন একটি কোরআন, এমন একটি গ্রন্থ, এমন এক স্রষ্টার গ্রন্থ, যে কোরআনটা আমি যতবার পড়ে ততবার আমার পড়তে মন চায়। আর আজকে আপনি আমি কোরআন পড়তে পারি না নাকি গো? এক বুঝলেন বাপ বুক ফুলিয়ে বলছে যে আমি আমার 4টা ছেলেকে মানুষ করেছি কিন্তু একটা ছেলেকে মানুষ করতে পারি না। আমার 5টা ছেলের মধ্যে 4টা ছেলেকে আমি মানুষ করতে পেরেছি কিন্তু একটা ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারি না। বলে আমার বড় ছেলে কলকাতার বড় ইঞ্জিনিয়ার। আমি যখন কলকাতা বড় ছেলের কাছে যাই, আমার জন্য দামি দামি চেয়ার রেডি করা থাকে যে বড় সাহেবের বাবা আসছে, কত সম্মান। আমার মেজো ছেলে কলকাতাতে বড় নার্সিং হোমের ডক্টর। আমি যখন কলকাতায় যাই, আমি সেই কলকাতায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমার জন্য গাড়ি পাঠিয়ে দেয়, যে কত আমার সম্মান, আমি ডক্টরের বাবা। আমার 3 নম্বর ছেলে
আমাদের উলবেড়িয়ায়, আপনাদের উলবেড়িয়ার বড় অফিসার বলে, আমি যখন যাই তখন সবাই আমাকে ঠান্ডা খাওয়ায়, কোল্ড ড্রিঙ্কস খাওয়ায়, এমনকি তাদের চেয়ার আমাকে বসার জন্য ছেড়ে দেয়। কত বড় আমার সম্মান, কিন্তু আমার একটা ছেলেকে আমি মানুষ করতে পারি নাই। আমার আব্বাজান ভাইজানেরা, এ আমার নওজওয়ান যুবকেরা, এ আমার তরুণেরা, ও আমার মা ও বোনেরা, শুনে যান রাত্রবেলা ওই বাবা বলতে আছেন, এই ছেলেকে তো মানুষ করতে পারি নাই, এই ছেলেকে যদি মানুষ করতে হয় তবে যেন মাদ্রাসার মধ্যে দিয়ে দিতে হবে। দেখবেন, বুঝলেন, বর্তমানে কিছু কিছু মানুষ আছে, বুঝলেন, বলবে যারা বদমাশ হয় তাদেরকে মাদ্রাসায় দেয়, বুঝলেন, যারা বদমাশ হয় তারাই কিন্তু মাদ্রাসাতে ভর্তি করে দেয় ছেলেগুলোকে, দিয়ে মৌলবি তৈরি হয়। আমি, বুঝলেন, যে মাদ্রাসায় পড়াই, আমাকে একজনা বলছে যে ভাই, আমার ছোট ছেলেটা এত বদমাশ করছে, এত বদমাশ হয়ে গেছে, তাকে আপনার কাছে দিন দিব ভাবছি। তবে নিজেকে প্রশ্ন করছি যে আচ্ছা, আমিও কি মানে সেরকম ছিলাম? আমিও কি সেই বদমাশ ছিলাম বলে আমাকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে? আমি আপনার মাধ্যমিক দেওয়ার পরে মাদ্রাসায় ভর্তি হয়েছে। আমার যখন দাড়ি বের হয়েছিল আমি তখন মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। আমার আব্বাজান ভাইজানেরা, সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ও আমার মা ও বোনেরা, আজকে শুনে যান রাত্রিবেলা ওই বাবা বলতে আছেন, আমি যেন সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিলাম। ওই মাদ্রাসায় দিয়ে দেওয়ার পরে ওই ওস্তাদকে বলতে আছেন, ওস্তাদ শোনেন শোনেন, আমার সন্তান যতক্ষণ পর্যন্ত না মানুষের মতো মানুষ না হবে, আমার সন্তানকে আপনি বাড়ি পাঠাবেন নাই। ওই সন্তানকে যেন আপনি মানুষের মতো মানুষ যেদিন করবেন সেই দিনকে আমার বাড়ির মধ্যে পাঠাবেন। ওই আব্দুর রহমান মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে, ওস্তাদ বলে বলো বাবা আলিফ, ওই যেন আব্দুর রহমান বলে বালি, ভালো করে মুখ থেকে বার হয় নাই। বলে বলো বাবা বা, বলে বা, ভালো হয়ে মুখ থেকে বার হয় নাই। ওস্তাদ বলে এত সহ্য করা যায় নাই। ওস্তাদ বাবা যেন নিয়ে পিঠের মধ্যে কিলাতে শুরু করেছে, আর পিঠের মধ্যে কিলাতে কিলাতে বলে বল বাবা আলিফ, আর আব্দুর রহমান যেন চিৎকার মেরে বলে ফেলে আলিফ। এইবারে কিন্তু কাজ হয়েছে। তারপর থেকে কিন্তু এমন ভাবে পড়াশোনা শুরু করে দেয় যে সেই আব্দুর রহমান কয়েক দিনের মধ্যে যেন কোরআন শরীফের অনেক কিছু সূরা, অনেক কিছু দোয়া এবং অনেক পারা মুখস্থ করে ফেলে। বলুন সুবহানাল্লাহ। সে আব্দুর রহমান উস্তাদের কাছে যাওয়ার পরে বলে, ওস্তাদ জি, আমি আপনার কাছে ছুটি নিতে চাই, আমি বাবাকে কবে থেকে দেখি নাই। আমার বাবা ওই দিনকে আমাকে রেখে চলে গেছে, আর বাবাও তো আমাকে দেখতে আসে নাই। বাবাকে একটা নজর দেখতে মন চাই, মাকে এক ঝলক দেখতে মন চাই। আপনি আমাকে ছুটি দেন, আমি বাবা আমি যেন বাড়ি যাব, আমার মা বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসব। ওই ওস্তাদ বলেন, না না, তোমার বাবার সঙ্গে অঙ্গীকার হয়েছে, তোমার বাবা বলেছে তোমাকে মানুষের মতো মানুষ যদি না করতে পারে আমি যেন তোমাকে বাড়ি না পাঠাই, আর সেই কারণে আমি তোমাকে ছুটি দিতে পারি না। এমনি করে কিছুদিন অতিবাহিত হয়ে যায়। অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওই আব্দুর রহিমের বাবার ইন্তেকাল হয়ে যায়। বড় ছেলেকে ফোন করে বলে, আমি রাস্তার মধ্যে আছি, বাবার মরার খবর পেয়ে আমি ছুটে আসছি।
দ্বিতীয় নম্বর ছেলেকে ফোন করে বলে আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি। তৃতীয় ছেলেকে ফোন করে বলে আমি চলে এসেছি। চতুর্থ নম্বর ছেলে বলে আমিও চলে এসেছি। সবাই কিন্তু বাড়ির মধ্যে চলে এলো, কিন্তু আব্দুর রহমানকে দেখতে পাওয়া যায় নাই। ওই তার মা যেন টুকরে টুকরে কান্না করে বলে আমার আব্দুর রহমান কোথায়? বলে আব্দুর রহমান তো মাদ্রাসার মধ্যে আছে। বলে মাদ্রাসার ওস্তাদকে খবর পাঠাও, বলে আপনি তাড়াতাড়ি করে আব্দুর রহমানকে দিয়ে আসুন। ওই ওস্তাদের কাছে খবর চলে আসে। খবর চলে আসার পরে বলতে আছেন শোনো শোনো ওই আব্দুর রহমান শোনো, তুমি চলো চলো, তুমি বলছিলে তোমার বাবাকে দেখতে চাও, তুমি বলছিলে তোমার মাকে দেখতে চাও, আজকে চলো আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাই। সে আব্দুর রহমান মনে মনে ভাবতে শুরু করে আমি এতদিন ধরে বলি কিন্তু আমাকে আমার হুজুর ওস্তাদ নিয়ে যায় নাই। আজকে কি মনে করে আমাকে ওস্তাদ বলে তোমাকে নিয়ে যাব? হয়তো বাড়ির মধ্যে কোনো বিপদ হয়েছে, তার মনের ধারণা। ওই জন্য আব্দুর রহমান তাড়াতাড়ি করে হুজুরের সঙ্গে ওই ওস্তাদের সঙ্গে ওই বাইকের মধ্যে চড়ে কিন্তু বাড়ি চলে এলেন। বাড়ি আসার পরে দেখতে আছেন যে বাড়ির বাইরে যেন অনেক ভিড় রয়েছে। আব্দুর রহমানের বুঝতে দেরি হলো না। আব্দুর রহমান বুঝতে পেরেছেন যে আমি যেইটা সন্দেহ করতেছিলাম ওই সেইটাই সন্দেহ হয়েছে। আজ হয়তো আমার বাড়িতে কোন রকমের বিপদ হয়েছে। আব্দুর রহমান আস্তে আস্তে করে এগিয়ে যায়। বাড়ি থেকে এগিয়ে যাওয়ার পরে যখন দেখতে আছেন তার বাবার মরা মুখখানা দেখতে পাওয়া যায়। আব্দুর রহমান অঝর নয়নে কান্না করে বলে আব্বা গো, আমি তোমাকে দেখার জন্য কত বাইনা করেছিলাম, কিন্তু তুমি কি অঙ্গীকার করেছিলে? বলে ওস্তাদ বলে আমি অঙ্গীকার করেছি তোমাকে মানুষের মতো মানুষ না বানানোর পরে আমি তোমাকে যেতে দিতে পারি নাই। আজ তুমি কেমন অঙ্গীকার করেছিলে? ওই অঙ্গীকার করার কারণে তোমার চেহারাখানা আমি একবারও যেন দেখতে পেলাম নাই। আজকে তোমার মরা মুখ আমাকে দেখতে হচ্ছে। আজকে বাবা তুমি ওঠো, আমি জানো দেখো আব্দুর রহমান আমি জানো সেই রকম শিক্ষা অর্জন করেছে, আমি সেই রকম মানুষের মতো মানুষ হয়ে গেছে। আজকে তুমি একবার চোখটা খোলো, আমার সঙ্গে একটাবার কথা বলো, আমার বুক ফেটে যায়। আজ তোমার কাছে আমি জানো অসহায়, আজকে আমি তোমাকে দেখতে পাই কিন্তু তোমার সঙ্গে কথা বলতে পারি নাই। ওই আব্দুর রহমান অঝর নয়নে কান্না করে কিছুক্ষণ হয়ে গেল, জোহরের নামাজ পড়া হয়ে গেল। ওই আব্দুর রহমানের বাবাকে গোসল দেওয়া হলো। গোসল দেওয়ার পরে জানাজার মাঠে নিয়ে যাওয়া হলো। জানাজার মাঠে নিয়ে যাওয়ার পরে যখন জানাজা দাঁড় করানো হবে বলে বড় ছেলে কোথায়? বলে ইঞ্জিনিয়ার ছেলেকে ডাকো। বলে তুমি বাবার বড় সন্তান, তুমি জানাজাটা পড়িয়ে দাও। ইঞ্জিনিয়ার বলে ও বাবা, আমি তো জানাজা পড়াতে পারবো না। বলে তুমি কলকাতার বড় ইঞ্জিনিয়ার, আর আজকে বাবার তুমি যাই নামাজ পড়াতে পারবা নাই, জানাজার নামাজ পড়াতে পারবে না। ওই ইঞ্জিনিয়ার বলে আমি এমন কোন শিক্ষা অর্জন করেছি, আমি পৃথিবীর জমিনে শিক্ষা অর্জন করেছি যে শিক্ষাটা পৃথিবীর জমিনে সীমাবদ্ধ। আমি জানাজা পড়াতে পারবো এরকম শিক্ষা অর্জন করি নাই।
আমার আব্বা জান ভাই জানেরা বলে ডক্টরকে ডাকো। ডক্টর আসার পরে বলে বাবা আমাকে তো বড় ডক্টর করেছে, কিন্তু বাবা আমাকে সেই রকম শিক্ষা দেয় নাই, যেই রকম শিক্ষা আমি করলে পরে আমি যেন বাবার জানাজাটা পড়াতে পারবো। ওই মাস্টারকে ডাকা হলো। মাস্টার বলে আমি তো ক্লাস দেখলে ভয় পাই, আমি যেন ওই জানাজা পড়াতে পারবো না, আমার কাছে সেই রকম জ্ঞান নাই, আমি সেই রকম জ্ঞানের জন্য অধিকারী নয়, আমি জানাজা পড়াতে পারবো না। ওই বড় পুলিশ অফিসারকে বলা হলো, বলে তুমি জানাজাটা পড়িয়ে দাও। বলে বাবা আমাকে বড় পুলিশ অফিসার করেছে, আমাকে দেখে যেন মানুষেরা ভয় পায়, আমাকে দেখে থানার সবাই ভয় পায়, কিন্তু আজকে আমি মরণকে দেখলে ভয় পাই, আমি যেন বাবার জানাজা পড়াতে পারবো না। আমি এমন কোন জ্ঞান, সেই জ্ঞানটা ওই জ্ঞানটা আমার ভিতরে নাই, যেই জ্ঞানটাতে আমি বাবার জানাজা পড়াতে পারবো। আমার আব্বা জান ভাই জানেরা, সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ও আমার মা ও বোনেরা, আজকে শুনে যান রাত্রবেলা বলে বাবা আব্দুর রহমান শোনো শোনো বাবা শোনো, যাও যাও তোমার বাবার জানাজাটা পড়িয়ে দাও। সেই আব্দুর রহমান বাবার জানাজা পড়ার পরে দুই হাত তুলে দোয়া করে রব্বুল আলামিন, আজকে আমার বাবা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, আজকে আমাকে দেখতো, বাবার মনটা ভরে যেত। বাবা তো আমাকে এমন শিক্ষায় শিক্ষার্থী করেছেন, বাবা আমাকে এমন শিক্ষা দান করেছে, যে শিক্ষার কারণে মানুষ আমার পেছনে থাকবে, মানুষ আমাকে সম্মান করবে। ওগো রব্বুল আলামিন, আমার বাবার গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই আব্দুর রহমান দোয়া চাওয়ার কারণে আমি যাও যাও ফেরেশতারা যাও, ওই আব্দুর রহমানের বাবার গুনাহ খাতাগুলোকে maaf করে দাও। আপনাদেরকে বলার একটাই উদ্দেশ্য, যে একটা ছেলেকে অন্তত যেন আপনার জানাজা পড়াতে পারে ওই রকম বানান। আমি আপনার ছেলেকে মাস্টার হতে বারণ করি নাই, ডাক্তার হতে বারণ করি নাই, কিন্তু আপনার ছেলের মধ্যে ইলমে দ্বীন, ওই জ্ঞানটা অর্জন করা, যে জ্ঞানটা অর্জন করলে পরে আপনাকে কিভাবে সম্মান করতে হয়, বয়স্ক কালে আপনার কিভাবে দেখভাল করতে হয়, সেই জ্ঞানটা অর্জন করানো লাগবে, তবে কিন্তু আপনার দেখভাল করবে। আচ্ছা, আপনি কি বলতে পারেন, দেখাতে পারেন যে আপনাদের এই শ্যামপুর থানা তো শ্যামপুর থানার মধ্যে অনেক ইমাম সাহেব আছে, মৌলভী সাহেব আছে, কিন্তু কখনো কি দেখেছেন যে তার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে? আপনি একটাও দেখাতে পারবেন না। অথচ 5 থেকে 6 হাজার টাকা বেতন ইমাম সাহেব। ইমাম সাহেবের বেতন কত আপনাদের? 5,000 টাকা। 5,000 টাকায় কি করে চলবে বাপ? আপনাকে আমাকে মানে সতর্ক হতে হবে, ভেবে দেখতে হবে, একটু করে বাড়িয়ে দিতে হবে। কিন্তু আজকে দেখেন, একটাও দেখতে পাবেন না যে ইমাম সাহেব যে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে 5,000 টাকা বেতন, তবু কোনদিন দেখাতে পারবেন না যে বৃদ্ধাশ্রমে রেখেছে। আর আজকে দেখবেন বড় মাস্টার ডাক্তার, তার মা বাবা থাকে বৃদ্ধাশ্রমে। আজকে ইমামতি করা খুবই কষ্টকর, যে যার নাই কোনো গতি সে করে ইমামতি, বুঝলেন? এক ইমাম সাহেব বুঝলেন নতুন জয়েন করবে, বিয়ে শাদী হয়েছে, নতুন জয়েন করবে, তো আপনাদের মসজিদে শুক্রবারে আসার পরে আজকে আপনার ইন্টারভিউ হবে। আপনাদের ক্যাশিয়ার সাহেব বলছে আপনি বায়ান করেন, দেখি আপনি কেমন মান, আপনাকে একটু বাজিং লাই। বায়ান করছে বললেন ইমাম সাহেব। ইমাম সাহেব বায়ান করতে আছেন, শোনো শোনো,
যে বাড়ির মেয়ে ছেলেরা বেপরদায় চলাফেরা করে তার ঘরে আমার পানি খাওয়া যাবে না। যে ঘরের মেয়ে ছেলেরা রাস্তাঘাটে উলঙ্গ হয়ে চলে, বেপরদা হিসাবে চলে, তার বাড়ির লোকে যেন কমিটি হতে পারবে না। ইমাম সাহেব বললেন, বক্তব্য দিয়ে দিলেন, বয়ান করলেন, কিন্তু বুঝলেন আপনাদের আমাদের সেক্রেটারি বলছে যে আপনাকে ফোন করবো দিয়ে জানিয়ে দেব, বুঝলেন যে আপনাকে কে গিলা বয়ান করতে বলে, আপনি যদি বয়ান না করতেন তাহলে কিন্তু আপনার সিলেক্ট হয়ে যেত, বুঝলেন। তারপরের দিন মানে তারপরের জুমায় আরেকটা মসজিদ গেছে, মসজিদ তো থাকতে হবে, আরেকটা মসজিদে যাওয়ার পরে বলছে যে এই বয়ানটা করেছিলাম বলে তো আমাকে রাখেনি, আজকে এই বয়ানটা করব না, অন্য বয়ান করব। বয়ান করতে শুরু করেছে। এই আমার আব্বাজান ভাইজানেরা, সুদখোরের বাড়ি আমার পানি খাওয়া যাবে না। সুদখোর যে ব্যক্তি থাকবে তার যেন মসজিদে কমিটি হতে পারবে না। বক্তব্য কিন্তু দিয়ে দিলেন। এবার কিন্তু সেক্রেটারি বললেন, হয়তো মাঝে মাঝে ও বললেন, বলছে যে মুল্লি সাহেব আপনাকে ফোন করবো। জানতে পেলে ফোন করবো মানে কি আর হবে না, বুঝলেন। বাড়ি যাওয়ার পরে বিবি বলছে যে তুমি বোকা নাকি, বয়ান করবো না, বয়ান করলেই যখন তোমাকে রাখে না, বয়ান করলে যখন দোষ হচ্ছে তো বয়ান করবোই না। তারপরের দিন তারপরের জুম্মায় বললেন আরেক জায়গা গিয়েছে, যাওয়ার পরে বলছে যে একটু বয়ান করে, তো বলছে আমি বয়ান করব না, আমি জয়েন করার পরে বয়ান করব। ঠিক আছে, তাই হলো। নামাজ পড়া, নামাজ পড়াতে শুরু করেছে, বুঝলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সবাই বললেন কিন্তু ফুসফুস করে ফুলছে, বুঝলেন। লাস্টে বেলায় বলছে, আচ্ছা আপনি শুধু সেক্রেটারির বাপেরই নাম নেবেন। সেক্রেটারির বাপের নাম হচ্ছে ইয়াসিন, সেক্রেটারির দাদুর নাম হচ্ছে হাকিম, আর সেক্রেটারির নাম হচ্ছে মুরসালিন। আপনি শুধু সেক্রেটারির নাম নেন, তো সেক্রেটারি যদি রাখতে পারে তো রাখো, তাহলে আমরা কিন্তু আপনাকে রাখবো না। ইমাম সাহেব বলছে, তোমাদের মসজিদে আমি থাকবো না, তখন আমি চললাম। জান নাই কোনো গতি, সে করে ইমামতি। এই হচ্ছে ব্যাপার। আমার আব্বাজান ভাইজানেরা, ইমামকে ছোট করা যাবে না। ইমাম আপনার জন্য রাত দিন জেগে থাকে। আজকে হয়তো আপনার জল পড়া দরকার, আপনি রাত্রবেলায় 12টায় চলে যাবেন, আপনার জন্য ইমাম সাহেব জল পড়া দেবে। আজ আপনি কোনো মাস্টারের বাড়িতে চলে যাবেন, যে মাস্টার সাহেব তোমার সাথে একটু দরকার আছে। মাস্টার সাহেব বলবে কাল সকালে এসো, ডাক্তার বলবে কাল 10টায় চেম্বারে এসো, কিন্তু ইমাম সাহেব সেই কথা বলবে না। সঙ্গে সঙ্গে দরজা খুলবে, আপনার পরেশানিটা শুনবে, আপনার কি হয়েছে সেটা জানতে চাইবে। আজ আপনাকে আমি বলে দিতে চাই, ইমাম সাহেবদের সম্মান করবেন। আজ ইমাম হচ্ছে আপনার মাথার তাজ। ওই ইমাম সাহেব যদি আপনার খুশি হয়ে যায়, আল্লাহ পাকও খুশি হয়ে যাবে। আমার আব্বাজান ভাইজানেরা, সোনার চাঁদে বন্ধুরা, আমার সুধী মানুষেরা,
এই আমার আব্বা জান ভাই জানেরা, সোনার চাঁদে বন্ধুরা, আমার সুদী মানুষেরা, আপনি তো একটাও দেখাতে পারবেন নাই যে কোন মাস্টারের কাছে এক গ্লাস পানি নিয়ে বলেছে, ও মাস্টার সাহেব আপনার পানি যেমন ফুকটা দিয়ে দিন, আপনার কাছে আমি পানি পড়া নিতে চাই। আপনি তো দেখতে পাবেন নাই যে কোন ডক্টরের কাছে গিয়েছে, ডক্টরের কাছে যাওয়ার পরে বলেছেন, ও ডক্টর বাবু আপনি আমার এই এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে দিন। কখনো তো কোনো দিন দেখতে পাবেন না, দেখবেন যে ওই গ্লাসের মধ্যে করে পানি নিয়ে যায় ওই গরিব ইমামের কাছে। জান কি জান না, ওই মাস্টারের স্ত্রী চলে যায়, বলে ইমাম সাহেব আপনার পানির মধ্যে আপনি ফু দিয়ে দিন। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, বলে আপনার স্বামী তো বড় মাস্টার, আপনার স্বামী তো বড় ডাক্তার, আপনি তাদের কাছে কেন পানি পরানান নাই? বলে শোনেন শোনেন, ওদের পানিতে পানি পরাতে কাজ হবে নাই, ওদের ফুঁতে কাজ হবে নাই, কারণ আপনার কাছে যে জ্ঞান আছে সেটা হচ্ছে অসাধারণ জ্ঞান। আর আজকে আপনি আমি দুনিয়ার বুকে বইলেন মাস্টার হব ডাক্তার হব বলে জেনারেল শিক্ষা অর্জন করছি আমরা। আচ্ছা জেনারেল মানে কি বলেন তো? জেনারেল মানে হচ্ছে সাধারণ। আপনি যখন ট্রেনে সফর করবেন দেখবেন লেখা থাকবে জেনারেল ডিব্বা, মানে গাদা গাদা যেমন করে পারা ঢুকো। আর স্লিপার মানে একটু ভালো বই, এসি, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি, আরো কিন্তু উচ্চ মর্যাদার এসি। আর আজকে আপনি আমি সাধারণ শিক্ষা অর্জন করার জন্য আমরা বললেন লাখ লাখ টাকা খরচা করছি। কেউ আমরা ডক্টর হচ্ছি, ইঞ্জিনিয়ার হচ্ছি, ডক্টর হওয়ার জন্য হয়তো 50 লাখ টাকা শুধু ফিস লাগে, ভর্তি হতে লাগতেও পারে। ডক্টরের বললেন চাপ। আমার আব্বাজান ভাই জানেরা, কথা বাড়িয়ে লাভ নেই, গুটি কয়েক কথা আপনাদেরকে আলোচনা করে দিয়ে যায়। আমার আব্বা জান ভাই জানেরা, সোনার চাঁদ বন্ধুরা, আমার সুদী মানুষেরা, আমি আপনাকে বলতে চাই, একজন আপনার পরিবারের মধ্যে হোক, আপনার বংশের মধ্যে হোক, একজনকে ইলমে দিল হাসিল করান, একজনকে যেন কোরআনের হাফিজ বানান, ওই যেন আপনার জানাজাটা পড়াতে পারে, কাউকে যেন ভাড়া করে না আনতে হয়, আমার মতো আপনার মতো মৌলবীকে যেন ভাড়া না করে আনতে হয়। আপনার জানাজা আপনার ছেলে যদি পড়ায় আপনি বড় ধন্য হয়ে যাবেন। কয়জনের ভাগ্যে নসিবে থাকে যে আমার সন্তান আমার জানাজা পড়াবে? সবার নসিবে তো হতে পারে নাই, সবাই হয়তো চাইবে কিন্তু থাকবে নাই। আজকে আপনার সন্তানকে যদি আপনি ওই দিন হাসিল করান, আপনার জানাজা পড়াবে, আর আপনার জানাজা পড়ালে পরে বান্দা ওই যেন দোয়া করবে, রব্বুল আলামিন আমার আব্বার গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও, আমার আব্বাকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ছেলে বাবাকে এত মহব্বত করে, ছেলে বাবাকে এত ভালোবাসে, যাও যাও ওই ভালোবাসার কারণে তার বাবার গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও।